হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি গেমিং শিফাত। তো চলে আসলাম আজকে আরেকটা রিয়েকশন ভিডিও নিয়ে, যেটা গতকাল গেমিং উইথ তালহা ভাই তার ইউটিউব চ্যানেলে রিয়েকশন দিয়েছে ওমর ভাইয়ের একটা ভিডিওর মধ্যে। ভিডিওর নাম হচ্ছে যে সানজিদা, যেটা ভূতের মুভি মতন একটা শর্ট ফিল্ম। তো চলেন আমরা সবাই মিলে ভিডিওটা দেখি এবং এনজয় করি। আর তার আগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা করে লাইক করে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ভালোবাসার আর এক নাম গেমিং উইথ তালহা ভাই, যারে দেখে আমি এখন থেকে এ আসলে ওর ভিডিও ছাড়ছে তো আমি নিচের চুল ফালিয়ে খামু নি ওর অলরেডি ভিডিও ছাড়ছে। দেখেন বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক। আরে ভাই কিছু করার নাই, যেই পরিমাণ দেশে ভাই ওটার ভিতরে তাহলে তো ঠিক আছে। এখন প্রথমে দেই। যাবো কেক পট্টিতে, খুব ট্রেন্ডিং এ আছে, নিউজ বানাইলে এই পরিমাণ দেশে ভাই ওটার ভিতরে ভাই সিজন ভাইয়ের ভাতের হোটেলে দেই যে যাই ওইটাই উল্টা পাল্টা কারণ প্রশ্ন করব, বন্ধুরা সিজন ভাই দেখতে সেই তো তো যাইবো বেশি ভুলভাল উত্তর হ্যাঁ, দিব, হ্যাঁ, যেই ভিডিও পরিমাণ ছাড়লেই দেশে ভাইরাল। আর যেহেতু দুপুর হয়ে গেছে, ফ্রিতে গরম আগের মাংস থেকেই এক প্লেট ভাত ছাড়িয়ে দিমু, কাম হইলো খাওয়ানো হইলো। কি গো ভাই, এই জায়গায় এত মানুষ কে, কি হইছে এই জায়গায়? ভাই এই জায়গায় একটা লাশ খুন হইছে। হ্যাঁ লাস্ট কোনে যায় ভাই কয় কি দেই দেখা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নিমু নাকি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইবো? ট্রেন্ডিং টপিক খুঁজ, যেগুলো ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই, কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের শিবন মিয়া মানে গাইস রিপন মিয়া, ঠিক আছে? শিবন মিয়া মানে রিপন মিয়া। না, এই জিনিসটা হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এমনি গাই তো আমি তোরে আমার লগে রাখি, হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। তাইলে চলেন ভাই, আমি নিউজটাই বানাই। ভাই স্যার 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 ভাই আইডি রিঅ্যাকশন দেন। স্যার ওয়েট আপনি করে দেখে মনে হইতাছে সাউন্ড না আপনার কি video কয়? আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, আছে বয়স তো, মাত্র আছে তো। 13। এক জানোয়ারের বাচ্চায় ওরে দর্শন করছে, কিন্তু কোনো বিচার পাইতাছি না। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার আপনারা এই বিষয়টা বাড়াই নিয়ে দিছি। নিউজ করেন, যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা, এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইবো। এক কাজ করো, কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো। এই নাও আমাকে কাট, যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো, আইহানিয়া ভিডিও বানাই দিয়ে যাবনি। আর এখন আমাকে সময় একটু কম। আসলে ভাই বাংলাদেশে বর্তমানে এই চলতেছে, ভালো কোনো জান ভাই, কয়েকদিন আগে গাজীপুরে একটা 13 বছরের মেয়ে ধর্ষণ হলো, ওটা নিয়ে কোনো নিউজ নাই, কিচ্ছু নাই, কার কোনো হাইপ নাই। কেক বেচতেছে কোয়ানে কোন নোটিস ছেলে দুধ নাচে বেড়াচ্ছে আমরা মানুষ ওই দন ওই মানে বোকাসুদা নিউজ রিপোর্টার বর্তমানে যাবে রয়েছে। মামা দাদার বয়সী যে করে আছে নিউজ রিপোর্টার বেরোইছে, ওরা তো এখন নিউজ বানাই বেড়াচ্ছে। ওকে খায়ে কাজ নাই, কিচ্ছু না, বালসাল মানে কাবার করতে পারলে ভিউজ যেটাই পাবে, ওর ইনকাম হোক না হোক, ওর মাইরে যদি ভিউজ যেটাই পাবে ওটার পিছনেই দৌড়ে। কি পাইছে, কোন নিশায় ধরছে এই যুগের পোলাপান? আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। অথচ এই যুগের পোলাপান ভালো আছে, তাহলে তোর সব মার্বেল কিন্তু নষ্ট হয়েছে আমার বাপমার বয়সী লোকজন, সব মারবেল আমার। ঠিক আছে, উল্টো ইন্সপায়ারেশন হয়েছে তুই এতে। তো হইরা বয়। কে যারা তুই কথা যদি আমরা অনেক কষ্ট বয়ে হয়ে থাকো, যাচ্ছি। আমি মার্বেল মারলে মজা না ভাই, তুমি একটা জিনিস ভেবে দেখো, যে মুরব্বীরা আগে কত তো এগুলো করে কি করবি কি করবি, এগুলো করে কি আছে এদিক সেদিক, সেই মুরব্বীরা এখন নিউজ রিপোর্টার। আরে ভাই লাগে না এই দেখ ওই সব কোন কোন একটা নিয়ে বাড়ি যাবে না। একটা খালি মাইক্রোফোন কিনতেছে, আমার কাছে তো এই কোটা একটা মোবাইল আছে, বিশ্বাস করি না। রিপোর্টার তুই তোর পকেট চেক রিপোর্টার ওই নিয়ে রিপোর্ট বানায় বেটা, ফেসবুকে একটা নিউজ খোলে অরিজিনাল নিউজ চ্যানেলের নামে। কি রে তুই মিছা তো কইলি কে? এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছস। ওই দুইটা স্যার আমার পকেট বুড়া, তুই আমার পার্সোনাল মার্বেল হাত দিছস। আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি। ভাই একটা মজার কথা কই, ওমরের একটা প্যান্ট আমার কাছে আছে, ওমরের একটা প্যান্ট আমার কাছে আছে, ঠিক আছে? ওরাই গেছিল আমার কাছে, কারণ ওর প্যান্ট আমার হয়, আমার তো ওর হয়। ওই প্যান্টের পকেট আসলেই ফুটা, এখন আসলেই ফুটা। ও কেউ ওটা ভিডিও জন্য বানাইছিল না, কোন কারণে আল্লাহ জানে, এখনো পর্যন্ত রয়েছে ওটা ফেলানো, আসলেই ফুটা ওর প্যান্টের পকেট। কারণ জাদু সন্ধান মুক্ত হয়ে গেছে। এই মনির ভাই খালি গায়ে হলে কেমন কেমন যেন লাগে, আমার শরীরের ভিতরে কেমন কেমন যেন একটা ফিল হয়। আমি মরবো, সন্ধানা কাউরে বাঁচতে দেব না, সবাই মরবি, পালা তাড়াতাড়ি পালা, সবাই পালা, মরবি। কে সঞ্জনা আর কেন মারবো আমাকে সবাই? আরে ও পাগল, ওর কথা বলতে পাইস না। ভাই
আর আমি লুঙ্গি মারি তোর দেন ও রক্ত থটস অফ বিলে কো পোসা বিলে কোনে কোন ছোয়া করে দেওয়ার দরকার আছে সমস করি আমরা এই ভাই আইডি রিঅ্যাকশন দেন হ ভাই পাবজি মোবাইল রুম খুলেন হ আর কি কি আছে সব কটা হ ভাই ব্লু স্ট্যাক্সের কাস্টমার সিকিউরিটি দেন হ ভাই জিটিএ 5 খেলেন হ সবগুলো আলাসি সাংবাদিকের পাবজি মোবাইল রুম খুলেন হ ভাই এমুলেটর কোন এমুলেটর ব্যবহার করেন MSI 5 ব্লু স্ট্যাক 5 এটা ইউজ করতেছি আর পাবজি মোবাইলের জন্য গেম লুক ইউজ করতেছি পিছন মেরে দিমু পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না আচ্ছা এই ডায়লগটা বহুত দিন পরে দেছো খেতে ফেলে পিছন মেরে দিমু পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না এই ডায়লগটা অনেক পছন্দ তাই না দেখে দা বুঝতে পারলাম ককটেল রিফ না কি এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না আর খালি সাংবাদিকের জ্ঞান খুন হইব কানেকশন করতে এই কাজগুলো দেখতে পরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে ককটেল বস দোকানের দায়িত্ব আমারে দেন ফুটায় না আপনি না বেশি কথা না কইতে তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি টাকা পাইতে মানে কোনো কথা না আচ্ছা ভাই সাজ্জাদ ভাইয়ের অ্যাক্টিং কোনো সূত্র হইতে পুরো মাথা নষ্ট ভাই টপ নচ কারণ আমাদের কিডন্যাপ সিরিজে সাজ্জাদ ভাই আসছিল ভাই ওনার তো অ্যাক্টিং খুবই সুন্দর অ্যাক্টিং করে খুবই সুন্দর পাইকর স্ক্রিপ্ট জাস্ট একবার বুঝাইলেই না খুবই সুন্দর অ্যাক্টিং করতে পারে খেতে ফেলে পিছন মেরে দিমু পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না যা কি করলে মাইরা দিব দিতেছিস না তুই এটা? দিব না জানোস এটা কেসের কত বড় কনস্টেবল জিল্লু দেওয়ানা স্যার আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন যা মাফ করলাম আপাতত তাহলে ভাই আইডি রিঅ্যাকশন দেন আরে দিবানি পালা কয় কাজ একসাথে করব ভাই কয়টা কাজ করতে কয় মাথা গরম বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো এইভাবেই এটা কেসের কাজে লাগবো স্যার যা করলেন জীবনে উপরে গেলে দিবনে ঢুকায় দিয়ে ফুড়ে এলাম ওরে তোরে কি দায়িত্ব পালন করো ওই। খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো পুরো দেশ গরম হয়ে রয়েছে এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতাছে তখনই ওরা মেরে লাইতাছে আর কোনো চিহ্নও রাখতাছে না স্যার এই যে আপনার বিড়ি আর বাকি যদি আবার চলি এ টেহা পাচ্ছে উল্টা আরো আমার 80 টাকা ভরার লাগছে আমার 80 টাকা দেন এত টিয়া লাগলো কে স্যার বিড়ির দাম বাড়ছে ল দোকানদারে যাই দিগামু আরে স্যার আমি তো মজা করছি বিড়ি কিনছে 80 টাকা দেয়া ওই। এটা আপনার 420 টাকা বাড়ছে বাট পার ঢুকায় দিয়ে ফুড়ে ভাই আপনার জিএফ কয়টা নেই ভাই গার্লফ্রেন্ড নেই অত টাইম আছে না পা ঘুমাই মানুষ টাইম দেবে কেনা স্যার খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে এই যে সেই নিউজ রিপোর্টার কোন ভাই এই নিউজ রিপোর্টারকে দেখলি আমার কিরম যে লাগে ওকে ভালো কোনো নিউজ আজ পর্যন্ত আমি কভার করতে দেখলাম না দুইজন মিলে আমার এই বলিটা দিলেন আরে তুই কোনো চিন্তা করিস না আমি আর এসপি স্যার আছি আমরা থাকতে তোর কিছু হইতে দিব না আমার আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু এই তুই এনে থাক আমার খুব মুতে ধরছে রে স্যার মুতে তো আমারও দোষে চলেন দুইজন মিলে এক লগে মুইতাহি এই তুই এই জায়গার বিষয়টা দেখিস আমরা একটু মুইতাহি স্যার আপনারা না কইলেন আপনারা আমার ধান ওই বাঁচানোর লিগে- ওই সিনটা দরকার ওই সিনটা কোন জায়গায় লালুর কাছে যা কারণ তার দেখলে আলো সারা খেতে বলো মন্দির বাইরে দেখলি কিরম কিরম একটা ফিল হয় খালি গায়ে দেখলি ভাই বাঁচবো না আমি বাঁচবো না যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব কিন্তু তান্ত্রিক লালু ডাকে আমি চিনি উনার এ ফাইনালি গাইস তান্ত্রিক লালু আমাদের তান্ত্রিক লালু আসতেছে এখন আরেকটা একটু কম তান্ত্রিক লালুই হইলো সব ভূতে গজম তান্ত্রিক লালু লালু ভাই আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন সত্যি সত্যি যদি কোনোদিন ভুত্তারা লাগে কপিরাইট মারবো ভাই ওকে ওকে শোন, আমি যখন থেকে ভুত্তারাই তখন থেকে তোর পাখিও খারায় না বাংলাদেশের মানুষ খায় ততদিন বাংলাদেশের মানুষ তো খায় না 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন বনি তো হইলো না বাবা আমার বাসায় বাবা আমার বাসায় কি জানি হয়েছে সারা রাত কে জানি হাটে ডরে ঘুমাইতে পারি না কাস্টমার আইছে বনি হইব রে বনি হইব বনি হইব তুই একদম সঠিক জায়গায় আসছস চল নিশ্চয়ই এখন ওই টাইপের কিছু সিন দেখতে পারবো তোর এই বাড়িতে কিছু একটা আছে
আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। আরে সামনে আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই। আমি দাদা কমু ওমরের ভিডিওতে সবথেকে প্রতি রাইতেই তোর বাসার থেকে বেস্ট সিন আমার মনে হয় প্রত্যেকটা ভিডিওতে বাবার সিন যদি রাখে সবথেকে বেস্ট হয়, মানে একেবারে ইউনিক আর মানে আলাদা রকমের একটা বিনোদন আছে এই বাবার সিনটা থাকলে, আলাদা রকমের একটা বিনোদন, কারণ এটা মানেই বন্ডা মেয়ের ভিতরে আছেই, ঠিক আছে, ক্যারেক্টার ওই সময় সেট হয়ে যায়। এই জায়গা থেকে ওই ভুট্টার দাঁড়াইতে দিব। ভূত তাড়ানোর লেগে মোমবাতি ভিতরে আইছে, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে। তোর মাথার উপর ঘুরঘুর করে ওটা কোনে গেল? আন্টি কিনছিলেন 15 টাকা দিয়ে, দিয়ে গেল মাত্র 5 টাকা। 19 মিনিটে আমরা পায়ে ধরে মাপতে 19 মিনিটই স্যার মাফ করে দেন স্যার। নো অলরেডি সবার ভাই এই ভিডিও কপিরাইট হয়ে যাবে। আর না এই ভিডিও ওমরের ভিডিও ওমর না দেওয়া পর্যন্ত কোনোদিনও কপিরাইট হবে না। সঞ্জনা নামের এক আত্মার 19 মিনিটই না? আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায়। কিন্তু লালু ভাই ওকে, চলো। আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে হাইয়া ফুলস কি কয় এর মানে আমি বুঝি না ভাই, আমার বাংলায় কোন বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গল্প। বুঝছি শয়তান গর্জন ভাই, শয়তান এ কোন লেভেলের ক্রিয়েটিভিটি খাটাইছে, শয়তান ধরার গর্জন। কি কও ভাই, বই বিক্রি করতেছে 1000 টাকা দিয়ে ভিডিও বানায়, কই দেই শিওর তুমি থাকো। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার শুনলি আসি ভাই, শালার জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলো। ভাই মার্কেটে আপাতত ছন্দই চলে। ভাই এটা সেরা এটার মাত্র 1000 টাকা। নাহিদ ভাই এই ডায়লগটা সেরা হইছে ভাই। আর কিনু 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে আয় পড়বো। 1000 টাকা দেই বইয়ের দাম, এই বইয়ের বিষয় ভাই রে এই ভাই রে বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি আতেলে এত খারাপ। দেহি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টার এই বইটি নেন ভাই আর ঠাস করে ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই। এই বইটা আমি নিয়ে গেলাম। ভাই এটা সেরা ভাই, আসলে এরকম কত পাবলিক তো বের হইছে। বই কিনো, বই কিনলে তুমি সফল হতে পারো, বই কিনো আমার সাথে ভিডিও বানাও, ভিডিও ভাইরাল। ভাই একে টেকনিক দেখে পুরো মাথা মতো হ্যাং, আর একে বলে মাসে 20-30 লাখ টাকা ইনকাম। এটা করে কি জীবনে করলাম কি আমি? মাসে 20-30 লাখ বলে এই করে ইনকাম, ফাও বড় ইউটিউবের ভিতরে খাইতেও মাসে 5 লাখ টাকা মাটি এরি না, এই করে বলে মাসে 20-30 লাখ ইনকাম। ভাই চুদলিংপং দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইবো। তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি। দেখা মাত্র আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে হত ওদিক দা কানা, তারপর মোম জ্বালা। ওকে গাইস বুঝছি। এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো জ্বালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ওই দেখ তো কোন আত্মাটা চাইছে নাকি? না ভাই, 2 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই পৃষ্ঠায় কাম হইব না, সামনের পৃষ্ঠায় দেখতে হইব। ভাই নাইস এটা জোস। কি করতেছেন বাবা? আজকেও 5টা সাংবাদিক খুন হয়েছে। দেশে তো কেউ সাংবাদিকতাই করতে না, পুরো ভিডিও দেখা যাবে না গাইস, স্পয়লার দেয়া যাবে না। যেটুকু দেখা দরকার ছিল ভালো বিনোদন আছে ভিডিওতে, যেটা বুঝলাম।